হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করতে চাইছিলাম না, মানে লোকটা সামলাতে পারতেছি না, নদীর টাটকা মাছ, এই জন্য রান্না করতেছি। আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করি। এটা কি কতটুকু দিচ্ছি আমি, ছোট মাছে মশলাই দেই না, তারপর হালকা একটু দেই। মশলা না দেওয়া, একটু মশলা না দেওয়াটাই ভালো। আমি মশলা একদমই দেই না। তারপরে দেখেন কতটুকু করে দিচ্ছি আমি। আর এটা মাখা, আর তেল, আর সরষের তেল দিয়ে, সরষের তেলটা এটা পুরাই গেছে। দে, আমি দেখতেছি, আর একটু দে, থাক, লাগলে পরে দিব। এটা এটা একই মাছ, এই মাছটা ছোট, ওটার চেয়েও এটা আরো দাম কম। এটা 300 টাকা, 350 টাকা কেজি, ওটার চেয়েও এটার দাম কম। আর এটা বড়, একই মাছ, এটা বড় বোন আর ওইটা ছোট বোন। দেখতে পাচ্ছেন, এটা বড় বোন আর এটা ছোট বোন। এটাতে আলু আর বেগুন দিয়ে রান্না করবো। ও ধুইছে, অনেকক্ষণই ধুইছে, তারপরে একটু ধুয়ে না নিলে হয়? ওদের ধোয়া আর আমাদের ধোয়া রাত দিন ডিফারেন্স। আমরা পরিষ্কার, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা পছন্দ করি, আর ওরা শুধু মনে করে যে একটু যেমন তেমনটা ধুয়ে দিলেই হয়ে যায়, নাকি রে? এটা 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 হয়তো দুইটা আমি জামাইয়ের জন্য, ভাজার জন্য রাখবো। আমি রান্না করবো ছোটটাই, এটা রান্না করব না, এটা জাস্ট দুইটা ভাজার জন্য রাখবো। এই মাছগুলো অনেক টাটকা এবং নাড়তে ভালো লাগতেছে, অনেক তৈলাক্ত। আমার বড় জামাই মাছটা অনেক পছন্দ করে, আমার বড় লাতিন মাইশাও পছন্দ করে, শাপলা পছন্দ করে, শিমুলও সম্ভবত পছন্দ করে, জানি না, শিমুলের কথা মেনু এখনো শুনি নাই। শিমুলও সম্ভবত পছন্দ করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রান্নাটা করি, রান্নাটা করার পরে রান্নার টেস্টটা কেমন আসে সেটা দেখাবে। যে মশলা মাখানো আমার হয়ে গেছে, এখন শুধু এই মাছটা আমি মাখাই দিব। যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন। এই যে আর একটা আকাম করছে, এই যে চলটা কাটে নাই, ওকে আর একদিনকে আমি দেখাই দিছি যে এই চল, এই যে মাছটা রান্না করলে এই যে ভিতরে যে চলটা আছে না, এটার জন্য খাওয়া যাবে না। ওইটারও একই কাজ করছে, তাড়াহুড়া করে, মানে বললাম না, কাজ লোক মানে চোর। আমরা তো মাছ কাটতে পারি না। এই দেখেন কি অবস্থা করছে, দেখছেন কি অবস্থা করছে। এগুলি আবার ফের ডাবল কষ্ট করা লাগবে যে এগুলি ফেলতে। এগুলি খাওয়া যায়? এগুলি তো ফেলে দেওয়ার জিনিস। রান্না করলে এটা গন্ধ হবে, এই মাছটাই গন্ধ হবে। তো ঠিক আছে, এটা আবার পরিষ্কার করে তারপর চড়াবো। যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই পেজটাকে ফলো করবেন, যাতে আমরা আগাইতে পারি, আমরা সুন্দরভাবে পেজটা চালাতে পারি। আমি নতুন, মানে 21 সালে আমি শখ করে আমি এটা খুলছিলাম, কিন্তু এটা আমি করি নাই, অত মানে পেশা হিসাবে নিয়েছিলাম না, দুষ্টামি হিসাবে নিয়েছিলাম। সেই জন্য পেজটা কোনোভাবেই আমি আগাতে পারতেছি না। তো ঠিক আছে, বুঝিও না, আগাতেও পারতেছি না। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।